হ্যালো সবাইকে। তো দেখো আমি সন্ধ্যার সময় ঘুম থেকে উঠলাম, উঠে দেখি ঘরে মা নেই। মা করে ডাকছি, তো দেখি উনি হচ্ছে তাল নিয়ে বসেছেন। তো মা বলেছিল যে স্যাটারডে সব কিছু অফ থাকে এখানে, তো দুজনেই ফ্রি থাকবো, তো তালের বড়া বানাবো। আমি তো ভুলে গেছিলাম, আমি এত ঘুমিয়েছি আজকে, কারণ আমার কোনো কাজ ছিল না আজকে। তো মা দেখো তালের মিশে নিয়ে বসেছে। আমাদের সেরকম কোনো নিয়ম নেই, কারণ আমরা নন বেঙ্গলি, ভাদ্র মাসে তাল খাওয়া, কচু খাওয়া এরকম কোনো নিয়ম নেই, কিন্তু আমরা এই বাঙালির সব রিচুয়ালগুলো মানি। তালের বড়া, তারপর হচ্ছে এসে সব কিছুই খাই। তার মাঝখানে চলে আসলো আমার এই পার্সেলটা, যেটার জন্য সকাল থেকে ওয়েট করেছিলাম। তো সেটা রেখে দিয়ে মার কাছে গেলাম, দেখি মা কী করে তালের বড়া বানায়। তো মা প্রসেসিংগুলো করছিল, চালের গুঁড়ো, গুড়, তারপর হচ্ছে তালের রস, এগুলো হচ্ছে মিক্স করছিল। তো মিক্স করতে করতে এটা হয়ে গেলো পাতলা, না হচ্ছে বড়া হবে না কিছু। তো মা বললো এটা তো বড়া হবে না, চলো কী করি এটাকে, আমি চলো মালপোয়া বানিয়ে দিই। তো মা হচ্ছে মালপোয়া বানাচ্ছিল, মা এটাকে ঘোলাতে ঘোলাতে আমি ভাবলাম না আমার পার্সেলটা এসছে, চলো দেখি আসি পার্সেলটা কী আছে। কারণ আমার একদম এটা টান সহ্য হয় না যে এটাকে রেখে দিব, তখন মনে হয় কি এসছে এখন কতক্ষণে দেখবো আমি। সব কিছু দেখিয়ে এনেছে, তারপরে মনে হয় না যে হাতের কাছে এসছে, এটাকে না খুলে দেখা পর্যন্ত মনে শান্তি হয় না। তো এইটা হচ্ছে কারণ আমার ব্রাইডাল সিজন চলে আসছে পুজোর পরই। তো আমার একটা মেশিন ছিল না, তো ওয়েব মেশিন, সেটা আমি আনলাম। তো এই ওয়েব মেশিনের হচ্ছে পুরো রিভিউটা আমি তোমাদের সাথে শেয়ার করব পরে। তো নেইল এক্সটেনশনের জিনিস, অনেক কিছু টুকিটাকি জিনিস বাকি ছিল, সেগুলো সব আমি আনিয়ে নিলাম। তো আর এটা তো হচ্ছে আমি যখনই প্রোডাক্ট আসে ওটাকে নিয়ে খুব চেপাচেপি করে, তার কারণ হচ্ছে ওই বাবলসগুলো টিপতে আমার খুব ভালো লাগে। ছোটোর থেকে যখনই বাবা কিছু নিয়ে আসতো ওটা সাইডে রেখে দিতাম, আমার আর দাদার মধ্যে খুব ঝড় লাগতো এটা নিয়ে। তো এটা দেখে টেকে চলে গেলাম, দেখি মা হচ্ছে তেল গরম করছে। তো আমাদের একটা কি বলো তো, আমরা যখনই রান্না করি তো অগ্নিদেবতাকে প্রথমে দিই। তো দেখো এটা দেবতা দেওয়ার জন্য মা এটা বানাচ্ছে, মানে আমাদের প্রত্যেক দিনের এটা নিয়ম যে যখনই আমরা রান্না করবো, সেটা ভাত হোক, রুটি হোক, যেটাই করি না কেন, প্রথমে আমরা হচ্ছে অগ্নিদেবতাকে দিয়ে প্রণাম করব, তারপরে বাকিটা আমাদের জন্য বানাবো। তো এই জিনিসগুলো সত্যি মানে আগের থেকে সবাই করে এসছে, আমার ঠাকুমারা সবাই, দিদারা, তো এটা মাও করছে। তো মার দেখা দেখি আমিও করি, আমারও খুব ভালো লাগে। তো আমি যখনই রান্না করি সেটা করি। তা তো দেখো মা হচ্ছে কি ওটাকে মালপোয়াগুলো বানাচ্ছে আর স্মাইল করছে যে এটা দেখ কী হচ্ছে। তো আমি তো এক্সাইটেড ছিলাম, কখন এগুলো হবে আর একটু টেস্ট করব আমি। তো ওটা নিয়েই আমি ভিডিও করছিলাম মার। তো মা বলে কী ভিডিও করে যাচ্ছিস, দেখ তো আমার অবস্থাটা। আমি যে কোনো অবস্থা নেই, এইভাবেই বানাও, আমি ভিডিও করব। তো এটা হয়ে যাওয়ার পর দেখলাম পুরো লাল লাল হয়ে আসছে, আর মনে হচ্ছে কখন নামাবে কখন নামাবে। মা বলছে এটা কিন্তু গরম গরম খেতে নেই, এটা ঠান্ডা হওয়ার পরে খাস, না আর এমনি তোর পেট ব্যথা, শরীর ভালো না, তার মধ্যে এখন যদি এটা খাস তাহলে মুশকিল। আমার তো আর সহ্য হয়নি, তারপর আমি বাটি নিয়ে চলে গেলাম মার কাছে। তো মা হচ্ছে বলছে আরে দাঁড়া, এটাকে ঠান্ডা হতে দে, সেটা আর সবুর নেই আমার। মা একদম রাগের চোখে আমার দিকে দেখালো, কারণ মা জানে আমার শরীর একদম ভালো না, পেটের প্রবলেম চলছে, পেট ব্যথা। তো তারপরে হচ্ছে আমাকে দুটো দিল, কিন্তু সত্যি খুব টেস্টি ছিল। পুরো ভালোভাবে প্রসেসিংগুলো না জানার পরেও যে কিছু তো একটা তৈরি হলো যে খাওয়ার মতো, সেই টেস্টি ছিল। ওটা নিয়ে আমি আমার রুমে চলে আসলাম। রুমে চলে এসে আমি আরামসে বসে বসে খেলাম। তো তোমরা দেখো এত গরম ছিল যে আমি মুখে দিতেও পারছিলাম না, তবুও খেয়েছি। তো দেখো কেমন লাগলো, তো তোমরা অবশ্যই জানিও। চলো টাটা, বাই বাই।